আল্লাহর নবী চারজন সাহাবীকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে। কথা মনে আছে? সাহাবীদের আদর্শ আমাদের নিতে হবে। আল্লাহর নবী বলতেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনের মধ্যে তিনটা জিনিস বড় পছন্দের। কয়টা জিনিস? আরো জোরে কোন কয়টা জিনিস? বলে এক নাম্বার আতিব, আতর। কি আতর? আমরা আতর ব্যবহার করি কি করি না? সুগন্ধি। দুই নাম্বার কুররাতু আইনি ফিস সালাহ। বলে আমি নবীর মনে চাই আমি আমার চক্ষুকে এরকম ভাবে নামাজের মধ্যে অবস্থান কইরা আমার চক্ষুকে আমি শীতল রাখবো। দুই নাম্বার। তিন নাম্বার বলে আন-নিসা, নারী। কি নারী? এই কথার ভিতরে ফিতনা আছে, ফিতনা ভেঙে দিতে আছে। অনেকেই নাস্তিক মুরতাদ যারা আছে, বিশেষ করে বোলার একটা ছেলে কি জানি নাম, বড় মাপের একটা নাস্তিক, বিভিন্ন কথাবার্তা এখনো বাংলাদেশে নাই, এখন বাইরে চলে গেছে। বাংলাদেশে ওলামায়ে কেরামকে গুতের ঠেলায় আর থাকতে পারে নাই, শেষ পর্যন্ত বাহিরে গিয়ে ওই অনলাইনে করে। এরা তহমাত দেয় কি? কয় নবীজি নারী ভালোবাসে, এই জন্য হযরত আয়েশা সিদ্দিকাকে সে অত ছোট বয়সে বিয়ে করছে। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। এই নারীরা ভালো করে কান লাগাইয়া শোনো। আমি আমার ভাষায় প্রায় সময় বলি, বর্তমান জামানার থেকে শুরু করে ওই বিগত যত শতাব্দী চলে গেছে, ওই জাহিলিয়াত থেকে আপনি যদি আসেন, ইসলাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে যতটা সম্মান আর মর্যাদা দিয়েছেন, আজ পর্যন্ত পৃথিবীর কোনো সভ্যতা দিতে পারে না। কি জোরে কোন পারছে? আরো জোরে কোন পারছে? কারণ আপনারা জানেন জাহিলিয়া যুগে নারীর অবস্থাটা ছিল পণ্যর মতন পণ্য। আপনি বাজারে গেছেন, একটা পণ্য কিনে আনছেন, পছন্দ হয় নাই, আবার এই ফাক্কা দিয়ে হেলাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা নারীকে এত সম্মানের অধিকারী বানাইছে। বলে এত সম্মানের অধিকারী বানাইছে, আল্লাহর নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বলে এই দুনিয়ার যে সন্তানেরা আছো, তোমার এরকম ভাবে অন্য কারোর পায়ের নিচে। আল্লাহর নবী তো বাবার কথাও বলতে পারতেন। বলছেন বাবার কথা, বলছেন মায়ের কথা। আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। বলে শুধু তাই নয়, আল্লাহর নবী নারীর সম্মান কেমনে বাড়াইছে। নবী যে নারীকে ভালোবাসে এটার অর্থ সম্মান মর্যাদা দিয়া। আল্লাহর নবীর কাছে সাহাবা জিজ্ঞাসা করছে, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছে সবচাইতে বেশি হকদার কে? নবী বলছে ক্বালা উম্মুকা। আবার জিজ্ঞাসা, তারপরে কেডা? নবী কয় ক্বালা উম্মুকা। তারপরে আবার জিজ্ঞাসা, তারপরে কেডা? নবী কয় ক্বালা উম্মুকা। চতুর্থবারে যখন জিজ্ঞাসা তখন বলছে ক্বালা আবুকা। সুবহানাল্লাহ। তাইলে বলেন নারীর সম্মান কি কমাইলো না বাড়াইলো? আরো জোরে কোন কমাইলো না বাড়াইলো? বেশি বাড়াইতে, যেটা অন্য কোন সভ্যতা আজ পর্যন্ত বাড়াইতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। এই জন্য নবী বলছেন যে আমি, অর্থাৎ নারী ভালোবাসার অর্থ হলো নারীর সম্মান ও মর্যাদাকে আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের দ্বারা বাড়াইয়া দিয়েছে। কি কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাগো সমাজের এখন নারীরা একটু না কইলই তো নাই, হেরা এখন এই সম্মান মর্যাদা লইয়া থাকতে চায় না, হেরা এখন বাজারের পণ্য নিতে চায়। কি কথা কয় না? আছে না নাই? এর সাক্ষী কি বলেন তো? আগের চাইতে এই যে মুরব্বীরা যারা আছেন এখানে 70+ বয়সের লোক আছেন, আছেন না? আচ্ছা, আগের জামানায় আমাদের দাদিদেরকে নিয়ে যখন বেড়াইতে যাইতেন, আমরা শুনছি, দেখি নাই, কয় রাত্রেবেলা যাইতো, তাও নৌকায় কিতে কইরা, তাও আবার কেন রাত্রেবেলা হেকর কেন একটা ছাতি দিয়ে ছিল না? আর এখন রাস্তায় দিয়ে আপনি আড্ডে যাইবেন, 5 জন মহিলা আপনার ঠেলা দিয়ে রাস্তার মাথায় থইয়ে ডিজে। বাজার ঘাটে আপনি মার্কেটে যাইবেন, বলেন তো পুরুষ বেশি না নারী বেশি? তাইলে এই তো এরা তো আবার ওই বাজারের পণ্য। ও মা গো, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, মা
আপনাদের পায়ে আমার হাত, সবাই খারাপ না, অনেক মেয়েরা এখন আলহামদুলিল্লাহ এত পরিমাণ ভালো আছে, আল্লাহু আকবার, তাদের তুলনা শেষ করা যাবে। কি কথা কোন ঠিক কিনা? এই ভালো আছে বিদায় এখন পর্যন্ত দুনিয়াটা আছে, হেনল থাকে। ও মাগো, আপনাদের পায়ে আমার হাত, মাগো তুমি মূল্যবান দামি সম্পদ। ও মা, মানুষ কোদাল দিয়ে কাজ করে, ওই কোদালটারে বাড়ির কোনায় ভালাইয়ে তুমি মাড়ি মুড়ি দিবা। মা, তুমি কোদাল হইতে যাইও না, তুমি সম্মানের জিনিস, তুমি স্বর্ণের জিনিস। স্বর্ণের জিনিস বাড়ির আগানে বাগানে কাডালে থাকে না, সেটা শোকেজের মধ্যে আটকাইয়া সুন্দরভাবে ওর ভিতরে 2-3টা বাক্স দিয়ে তারপরে সুন্দরভাবে সাজাইয়া রাখে। ও মা, তুমি একটা ফ্যাক্টরি, তুমি যদি ভালো হও তোমার সন্তান ভালো হবে, তোমার পেট থেকে যে ভালো হবে সে আল্লাহ ভালো হবে। আর দেখবেন, খেয়াল করবেন, এইরকম তারা চলে। আজকে এই যে আমরা কই সন্তানরা আমাকে ভাত কাপড় দেয় না, দেবে কেমনে? আপনি আপনার সন্তানকে শিখাইছেন? কি কথা হয় না? আপনি আপনার সন্তানকে শিখাইছেন? যদি শিখাইছেন, খোদার কসম আপনার সন্তান ওরকম হইতো না। কিন্তু তারপরও কিছু কুলাঙ্গার আছে, মা বাবা ভালো দিনদার, তারপরও এরকম কিছু কুলাঙ্গার আছে। এটা রসুলের জামানায় ছিল। তবে খবরদার, আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ তুমি তাদেরকে খাস পর্দা সহকারে সুন্দরভাবে, আল্লাহ তারা যেমন দামি মানুষ, এই দামি হিসাবে চলার তৌফিক দান করো, সবাই করে আমিন। তাহলে আল্লাহর নবী পছন্দের জিনিস বলছেন 3টা, মনে আছে? আল্লাহর নবীর বলা শেষ। এখন হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী, 4 জন এক জায়গায়, আর নবী এই 5 জন। ওমর খাপ পাইতে বইছে, কয় আবু বকর রে কোনো সময় ঠগাইতে পারি না। আজকে আল্লাহর নবী যেই 3টা পছন্দের জিনিসের কথা বলছে, ওই পছন্দের জিনিসের পরে আমি হযরত ওমর এমন 3টা পছন্দের জিনিসের কথা বলবো, যাতে আবু বকর রে কোনো আমল দিয়ে আবু বকরের সামনে যাইতে পারি না। আজকে এই 3টা কথা বইলা, এই 3টা কথার আমল আবু বকরের সামনে নিয়ে যাব। বলেন তো এইটা কোনোদিন সম্ভব? জোরে কর, এইটা কোনোদিন সম্ভব? এইটা কোনোদিন সম্ভব? এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই গেছে, হুজুর আমারও 3টা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে বড় পছন্দের। কয়টা জিনিস? জোরে কন, কয়টা জিনিস? এই গুণগুলো মনে রাখেন, এইগুলো আমাদের জিন্দেগিতে আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। জোরে কন, অর্জন করব তো ইনশাআল্লাহ। সব আছে এর ভিতরে, কোনোটা বাদ নাই, সব কয়টাই আছে। এখন আবু বকর বলতেছে, হুজুর আমারও 3টা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে বড় পছন্দের। কয় তোমারও পছন্দের? কি কি? আবু বকর বলে, 1 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহি। ও নবী, আমি আবু বকরের 3 জিনিসের পছন্দের মধ্যে 1 নাম্বারের জিনিস হইল, আমার সব সময় মনে চাই গো আমি আবু বকর সব সময় যেন আপনার চেহারার দিকে আমার নজরটা ফিরাইয়া রাখি। আজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিছু কয় নাকি? আপনারা ঘুমান নাকি? আলোচনা সামনের দিক চলবে না শেষ করে দেবো? চলবে ইনশাআল্লাহ। তাহলে একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা। অপাঠর সাদাও, এইটা একটু পিছনে চাপান যায় নি, দাও দি। হ্যাঁ এদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেয়া আচ্ছা থাক, হইছে হইবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আবু বকর বলতেছে, ও নবী
আমি আবু বকরের তিনটা জিনিস যে পছন্দের, বলে এক নাম্বার আমার মনে চায় নাজরু ইলা ওয়াজহিক, সব সময় আমার নজরটা আপনার দিকে আমি ফিরাইয়া রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের এই পছন্দটাকে এত পরিমাণ কবুল করছে, এত পরিমাণ কবুল করছে, বলে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের রাত্রে আবু বকরকে আল্লাহ তাআলা বলছে, আবু বকর তুই আমার নবীরে যেহেতু তোর নজর দ্বারা তুই এরকম ভাবে সুন্দর ভাবে কাছ থেকে দেখতে চাইছো, এমন একটা এরকম ভাবে তোরে সুযোগ কইরা দিছি, আজকে আমার নবী তোর উরুর উপরে মাথা দিয়া ঘুমাইবে আর তুই নজর দিয়া আমার নবীরে দেখবি। আল্লাহ তাআলা কবুল করে নেছে এক নাম্বারটা। দুই নাম্বার ওয়া ইনফাকু মালি আলা হুকমিক। আবু বকর বলতেছে, ও পয়গম্বর আমার মনে চায় গো, দুই নাম্বারে আমার যে মাল দৌলত সম্পদ আছে, এই সম্পদগুলা আপনার হুকুম মোতাবেক আমি আল্লাহর রাস্তায় খরচ করি। করছে কি করে নাই? এক যুদ্ধের ময়দানের ইতিহাস সবাই জানেন। এক সাহাবাকে বলছে আল্লাহর নবী সব এক জায়গায় জমা করো, বলে এক এক সাহাবী বড় বড় সম্পদওয়ালা, আর আবু বকর বিশাল ব্যবসায়ী ছিলেন, বলে আল্লাহর রাস্তায় দিতে দিতে যেতে যেতে এক সময় একবারে জিন্ন শূন্য গরিব হয়ে গেছে, বলে শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে এখন এক একজন সাহাবী পায় আজকে আবু বকর মনে হয় ঠকে যায়। আবু বকর কে নিয়ে গেছে আপনারা ঘটনা জানেন, বলে সুইয়ার সুতা। কি জানেন না ঘটনা? ওদিকে যাব না। তাহলে আবু বকরকে সেই দিন ঠকাইতে পারে নাই। এক এক সাহাবীকে জিজ্ঞাসা করছে, কেউ বলছে এক ভাগ, কেউ বলছে দুই ভাগ, কেউ বলছে তিন ভাগের এক ভাগ। আল্লাহর নবী যখন আবু বকরকে জিজ্ঞাসা, ও আবু বকর তুমি কি নিয়ে আসছো এবং ঘরের মধ্যে কি রাইখা আসছো, বলে ও পয়গম্বর আমার ঘরের মধ্যে থেকে আনার মতন কোনো জিনিস নাই, তবে আমি ঘরের মধ্যে আর কাউরে রাখি না, আমি ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখা আসছি, আর আমার ঘরের মধ্যে সম্বল ছিল এই সুইয়ার সুতা, আমি এইটা নিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর দুই নাম্বারও যে বলছে ওয়া ইনফাকু মালি আলা হুকমিক, আল্লাহ তাআলা এটাও কবুল করিয়া নেছে। তিন নাম্বার ওয়া ইয়াকুনা বিনতি ফি বাইতি, ওই যে নবী বলছে যে আমি নারী পছন্দ করি, এই জন্য আবু বকর বলছে হুজুর আমার তিন নম্বরে মনে চায় আমার একটা কন্যা আমি আপনার ঘরে দেই, অর্থাৎ বিবাহ দেই। এটাও আল্লাহ তাআলা কবুল করেছে। এই আয়েশা সিদ্দিকার বিবাহ নিয়ে অনেকে তহমত চলে, আমি আমার ভাষায় বলি কোরআন হাদিস মোতাবেক আয়েশা সিদ্দিকার বিয়া দুনিয়ার কারো ইচ্ছায়, নবীর এমনি ব্যক্তিগত ইচ্ছায় হয় নাই। আয়েশা সিদ্দিকার বিয়ার রায়বাড়ি করতে জিবরাইল আলাইহিস মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা বলা শেষ, এখন ওমর মনে মনে কয় আজকে আবু বকরকে একটু পিছনে ফেলতে চাইলাম, তবে কই পারলাম, আবু বকর তো ভালো তিনটা লইয়া গেছে। তাহলে আমি ওমরও দাঁড়াই যাক, যে তিনটা বান্ডে আছে সেই তিনটা কই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে। আমি বলছি সাহাবীরা আমাদের জন্য আদর্শ, এই গুণগুলো আমাদের অর্জন করা লাগবে কি লাগবে না? জোরে পার, আরো জোরে কর, লাগবে কি লাগবে না? বাজান যে বয়ান যে শুনতেছেন শুধু কানের মজা দিয়ে বয়ান শুনলে হবে না, দিলের মজা দিয়া আমলের নিয়তে বয়ান শুনতে হবে। আমাদের সমাজে আলোচনার অভাব নাই, বয়ানের অভাব নাই, কিন্তু আমরা যারা বক্তারা ওয়াজ করি আমাদেরও হেদায়েত নাই। শ্রোতাদের হেদায়েতের কথা বলবো কোন সময়? বক্তা যে কত, এই যে ময়মনসিংহ গেছি 5 জন বক্তা একদিন, কয়জন? একদিন মাহফিল, বক্তা কয়জন? আমারে উঠাইছে 11:30টার সময়, কইছে দেবে 9টায়, সেই যে উঠাইছে 11:30টায়। এবার আমার পরেও আরো একজন আলোচক ছিল, আমি নামছি প্রায় 12:15 বাজে, এরপর আরো একজন ছিল।
ওদিকে সারা রাজ্য মাহফিল হয়, তাহলে সারা রাত্রির মাহফিল চলে। বলেন তো 5 জন বক্তা যদি এক জায়গায় বা এইখানে একজন না দুইজনে আলোচনা করছে না একজনে করছে, একজনে করছে। আচ্ছা, এরপরে আমার পর আরো একজন আছে, এই 3 জন আলোচকের থেকে মোটেও আমলি কথা কি হবে না? তাহলে আমরা নিই না, কি কথা কন না? আমরা কই বক্তার কণ্ঠ যদি ভালো হয় তাহলে ওরে বাবা বেড়া সে ওয়াশ টু করছে, তাই ওয়াশ করছে, আমনের তো পরিবর্তন নাই, কয় ওই তো বই এখন কানের মজা লাগে। তাহলে খবরদার আমলের নিয়তে বাজান শোনার চেষ্টা করেন, যে বয়ান করুক বন্যওয়ালা যেমন হোক, কণ্ঠ সুন্দর হোক ভালো হোক। আমি প্রায় সময় একটা উদাহরণ দেই, এইখানে বসার পরে এখান থেকে কেউ তার নিজের ব্যক্তিত্ব থেকে কথা বলতে পারে না, আল্লাহ আসমান থেকে তার এরকম ভাবে এই কুদরতি ভাবে তার ব্রেনের ভিতরে কলবের ভিতরে যেইটা ঢুকাইয়া দেয় ওইটাই বক্তার জবান থেকে বের হয়। এজন্য বাবাজিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রুল করা কি মনে আছে কথা আপনাগো? কি ভুলিয়ে যান নাই তো আবার? তাহলে নবীজির 3টা, 1 নম্বরে কি জানি আত্মীব আতর সুগন্ধি, 2 নম্বরে কুররাতু আইনি ফিস সালাহ যে নামাজের দ্বারা চক্ষুকে শীতল রাখা, 3 নম্বর আন-নিসা। আর আবু বকরের 3টা কি বলে? 1 নম্বর হইল আন-নাজরু ইলা ওয়াজহি যে তার নজরটাকে সব সময় নবীজির চেহারার দিকে ফিরাইয়া রাখা, 2 নম্বর এরকম ভাবে আল্লাহু আকবার ওয়া ইনফাকু মালি আলা হুকমিক, আর 3 নাম্বার যে সব সময় নবীর হুকুম মোতাবেক হুকুম অনুসারে নবী যে আদেশ দেবে নবী যে হুকুম দেবে আর আবু বকর মাল খরচ করতে থাকবে। আর 3 নাম্বার হইল ওয়া ইয়াকুনা বিনতি ফি বাইতি যে আবু বকর এরকম ভাবে তার একটা মেয়েকে নবীর ঘরে দেবে। এখন ওমরের পালা, আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, দাঁড়াইয়া বলতেছে আল্লাহর হাবিব ভালো ভালোটা তো নিতে পারলাম না, আবু বকর লইয়াই গেছে। এখন আমি ওমরেরও দুনিয়ার জমিনে 3টা পছন্দের জিনিস আছে, প্রিয় জিনিস আছে। বলে 1 নাম্বার তা'মুরুনা বিল মারুফ, বলে আল্লাহ তাআলা যে আদেশগুলো আছে এই আদেশগুলোকে গোটা দুনিয়া ব্যাপী আমি ওমরের ছড়াইয়া দিতে মনে চাই। বলেন তো দেশে কি দেয় নাই? আরো জোরে বলেন দেশে কি দেয় নাই? এমনি ভাবে দেশে এমন শাসকও সে শাসন কইরা গেছে, আজ এরকম ভাবে শেষ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে হযরত ওমরের কথা মনে করবে। কথা কোন ঠিক কি না? এবং হযরত ওমরের জামানায় কেউ আকাম কুকাম করতে অনেক ভয় পায়, এমনি ভাবে আল্লাহর আদেশকে বিরাজ করে। 2 নাম্বার তা'মুরুনা বিল মারুফ, আমার মনে চায় আল্লাহ রাব্বুল আলামিনের যেই নিষেধগুলো আছে নিষেধ, এই নিষেধগুলোকে আমি যেমন আদেশগুলো সারা দুনিয়া ব্যাপী ছড়াইয়া দিব, এই নিষেধগুলোকেও সারা দুনিয়া ব্যাপী আমি ওমরের ছড়াইয়া দিতে মনে চাই। বলে সেটাও দেশে, বলে এমনই ভাবে দেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাতিল এমনই ভাবে ভয় পাইতো। বলে এমন কি এই যে আমরা যে যত বুজুর্গ নামাজিওয়ালা, তাহাজ্জুদওয়ালা, রোজাওয়ালা, দানওয়ালা, তবলিগওয়ালা, বক্তাওয়ালা, পীরওয়ালা যারাই আছি না কেন, আমাগো পিছনে একজন কিন্তু লাগিয়ে আছে, গুতাইতে আছে। হেকে আপনারা করতে পারেন, এরে আল্লাহ চিনে লাগিয়েছে, দেখছেন এই জায়গাও আছে, বুঝুন আছে আছে আছে, কিন্তু সবাই রে গুতায়, খালি ওর কামে রে গুতায় গুতাই হরবে কি ওইলে জাহান্নামের মধ্যে ওই যে বনি আদমের লগে আল্লাহ সিজদা দেয় নাই, ওই যে ওই সময় সে রাখ ওইটা তো পুরাইতেছে। এ আবার কিয়ামতের ময়দানে বলবে কি জানেন? কিয়ামতের ময়দানে দাঁড়াইয়ে বলবে, এ অন্য আলোচনা একটু বলি। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, কিয়ামতের ময়দানে দাঁড়াই বলবে, এ ভাইরা তোমরা আজকে আমাকে দোষারোপ কইরো না, আমি যে তোমাদেরকে ধোঁকা দিছি এই কথা তোমরা বইলো না, কারণ তোমরা তো আমাকে দেখো না। আসলে কথা তো সত্যি, মানে শয়তান কত বড় শয়তান চিন্তা করো, আজীবন ধোঁকা দিয়ে চেষ্টা করছে বাম পথে নেওয়া, আবার কিয়ামতের ময়দানে দাঁড়াইয়ে বলবে যে আজকে আমারে দুশ্মন, আজকে তোমরা বিপদে আমি কি কথা কয় না।
সেই শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বাতিলের জম ছিলেন, ওই শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যাইতেন 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়া যাইতো না। কয়দিন? যখন পিসাব যদি আড্ডে যায়, এমন কোন কেউ করতে পারবে যে এই যে পিসাব যদি আড্ডে গেছে এরপর আর শয়তান 1 ঘন্টার পর ওই যে যাইবে না? আছে এমন কোন সহি কথা আছে? কিন্তু ওমরের ব্যাপারে আছে। তাহলে বাতিলের অর্থাৎ সারা দুনিয়া ব্যাপী আল্লাহর নিষেধকে কেমনে সে এরকম ভাবে পরিচালনা করছে চিন্তা করে। 3 নাম্বার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমার 3 নাম্বার মনে চায় ওয়ানুকুসা, এরকম ভাবে আমার 3 নাম্বার মনে চায় ওয়ানুকুসা সিয়াবিল কুলদ, অর্থাৎ তালিযুক্ত কাপড় পরতে। কি পরতে? তালিযুক্ত কেমন কাপড় পরতে আপনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ জীবন কেমনি ভাবে যাপন করতেন আপনারা সকলেই জানেন, ওটা বলার কোনো দরকার নাই। গোটা এরকম ভাবে অর্ধ জাহানের শাসক হইয়াও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কোনো রাজপ্রাসাদ, কোনো দরবার কিছু ছিল না। গাছতলায় ঘুমাইতো, এরকম ভাবে রাত্রে বেলা সাধারণ পোশাকে মানুষের ঘরে ঘরে যাইতো। আল্লাহ তাআলা এইটাও কবুল করিয়া নেছে। গেল ওমরের 3। এখন দাঁড়াইছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া কয়, ভালো ভালো তো আপনারা দুইজনে নিলেন, আমরা তো যা আছে বান্ডেই নেও না। কি কথা কয় না? কয় হুজুর আমারও 3টা জিনিস বড় পছন্দ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলতেছে, ও নবী, আমি ওসমানের 3টা জিনিসও বড় পছন্দের। বড় 1 নাম্বার ইতআমুল জিয়ার, ক্ষুধার্তকে খাবার দিতে মনে চায়। কাকে? ক্ষুধার্তকে। এটা আল্লাহ তাআলা এইখান থেকে একটা খুচরা কথা বলি, আমাদের সমাজে এই যে সামনে রমজান মাস আসতেছে, এ বাজান আমরা বিশাল হাজি সাহেব, বিশাল দানবীর, অমুক জায়গায় দান করে 5 লাখ 10 লাখ, কিন্তু ওনার ঘরের পাশে কেন না ভালো গরিব প্রতিবেশী, তার ঘরে ইফতারি করার মতন কিছু নাই, সেই খবরও নেয় না। কতক্ষণ আছে না নাই? এ বাবা, তুমি ওই 5 লাখ টাকা দান করছো, আমি বইলে গেলাম ওইটার ভিতরে যত ফায়দা, তার চাইতেও তোমার বাড়ির পাশে গরিব, ওই যে গরিব মানুষ, তাকে যদি তুমি 1 মুঠাও সাহায্য করতে পারো, ওইটার চাইতে এইটার মধ্যে ফায়দা অনেক বেশি। কি জোরে কোন কথা ঠিক কিনা? 1 নাম্বার ইতআমুল জিয়ার। 2 নাম্বার, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে। 2 নম্বরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওয়া কিসওয়াতুর রিয়াল, যাদের কাপড় নাই, বস্ত্র নাই, আমি ওসমানের মনে চাই তাদেরকে আমি বস্ত্র দেই। আল্লাহ তাআলা এইটা এমন ভাবে কবুল করছে এই 2টাকে। বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর ওসমান রাখে নাই, আল্লাহ তাআলা তার সাথে উপাধি দিয়ে দেছে ওসমান গনি। আর সেই রকম ভাবেই মানুষকে দিয়েছে। কি কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী আমার 3 নাম্বার আমার পছন্দ প্রিয় জিনিস তিলাওয়াতুল কুরআন। কি বলেন? কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। এই বাবা, সামনে রমজান মাস আসতেছে, ও মহিলারাও তো আলোচনা শুনে, খালি ওই একজনারে জিগাইলে কয় খতম দিয়েছেন, কয় 7 খতম।
আমাগো 2 খতম দিতে 3 খতম দিতে কষ্ট হয়, এরা 7 খতম কেমনে দিয়ে আল্লাহই জানে। কথা কয় না? ওইভাবে পড়বেন না, কোরআন তারতিলের সাথে সুন্দরভাবে পড়িয়েন। এবং কোরআন তেলাওয়াত করাটাকে এটাও আল্লাহ তাআলা এমনই ভাবে কবুল করিয়া নেছে। আপনারা ঘটনা জানেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে তাকে কিন্তু শহীদ করা হয়েছে। কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ করার জন্য যেই লোক তাকে হত্যা করার জন্য ঘরের মধ্যে যখন ঢুকছে, ঢোকার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা অবস্থায় ছিলেন। বলে ঢোকার পরে তার পাশে যেই লোকগুলা ছিল তারা বলছে যে এইরকম ভাবে আল্লাহ তাকে বাধা দেই, আমরা দৌড়ি আপনাকে শহীদ করা থেকে ফিরাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না না, তোমরা ফিরাইও না, ফিরাইও না। বলে আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম, বলে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে আল্লাহর হাবিবের সাথে আমার স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী বলে উসমান তুমি কি দুনিয়ার জমিনে তোমার তো শাহাদাত হয়ে যাবে, ও উসমান তুমি রোজা, তাও আমি নবী জানি তোমার জন্য ইফতারি রেডি হইতেছে। আজকের ইফতারিটা তুমি আমি এক জায়গায় বৈশা করব। বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই যে তেলাওয়াতুল কোরআন, এই কোরআন তেলাওয়াতকে যে তার প্রিয় জিনিস বানাইছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ সময়কেও কোরআন তেলাওয়াত করতে করতে তাকে দুনিয়া থেকে নেছে। এ বাবা, এই জন্য ভালো সময় সব সময় মৃত্যুর কামনা করবে। ও আলহামদুলিল্লাহ, আমরা একটু সামনের দিকে আমরা আগাই আসি, পিছনে লোক আছে, থাকা জায়গা ভালো দেখা যায়, একটু সামনের দিকে আগাই, একটু সামনের দিকে আগাই। সকলে আলোচনা চলতে থাকবে, সময় সংক্ষেপ। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহু আকবার, ভালো সময় মৃত্যুর কামনা করবেন। এই ঘুমটার থেকে এটাও শিক্ষা নেওয়া যায়। বলে দুনিয়ার জমিনে আপনারা বিভিন্ন সময় শোনেন অনেক মানুষ বাথরুমে কইরাও মারা গেছে, এমন ঘটনা আছে না নাই? একটু জোরে কান বাজান, আছে না নাই? আবার এমন ঘটনা আছে, এক ইমাম সাহেবের ঘটনা শুনছি, আল্লাহর বান্দা সিজদার মধ্যে গেছে, এক সিজদা দিয়েছে, দ্বিতীয় সিজদায় গেছে, আর সিজদা থেকে ওঠে নাই। কতক্ষণ আছে না নাই? এই জন্য বাবা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা বলা শেষ, এখন দাঁড়াইছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা নবীজির কি হয়? জামাই। এই জামাই হরে কি আর জানেন? এই আর কি কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। নবী বলেন যে আমি নবী হইলাম ইলমের শহর, আর এই শহরের দরজা হইল হযরত আলী। এবং তার ভিতরে এত পরিমাণ হিকমত ছিল, বলে আল্লাহর নবী কিন্তু মানে অর্থাৎ সাহাবায়ে কেরামদের সাথে সেও হাসি সুলভ আচরণ করতেন। বলে একদিন খেজুর খাইতেছে এক মজলিসে বইসা, এখন খেজুর খাইয়া আল্লাহর নবী খেজুর খাইয়া ওই খেজুরের যে বিচি, এই বিচিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাশে রাখছে। এখন রাখার পরে বলতেছে, এখন আল্লাহর নবীর পাশে তো তার সামনে তো খেজুরের বিচি নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তো বেশি। এখন বলতেছে আলী, আমরা খেজুর খাইলাম অল্প, তুমি এতগুলো ভাগে পাইলে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও নবী, আমি নেই এতগুলো ভাগে পাইছি, তাহলে আপনি কি বিচি শুদ্ধ খেজুর খাইছেন? এরপরে আল্লাহর নবী যখন ওনার মেয়েকে বিবাহ বিভিন্ন জায়গা থেকে তো প্রস্তাব আসছে, বলছে ঠিক আছে আমি একটা শুধু পরীক্ষা করব, তোমরা যাও, চলিয়া যাও, কোরআন খতম করো, যে খতম কইরা আগে আসতে পারবে তার সাথে আমি আমার মেয়ে বিবাহ দেব। সুবহানাল্লাহ বলেন। আরো অনেক গুণাগুণ আছে, এরকম একটা পরীক্ষা ছিল। এখন যখন পাঠাই দিয়েছে, আলী রাদিয়াল্লাহু একটু পরে আইসেই বলতেছে যে হুজুর আমার কোরআন তেলাওয়াত করা শেষ, খতম করা শেষ। এখন কইতেছে এরকম মিথ্যা কথা কও কেন? সাহাবী
এডুকালের ভিতর কোরআন কেমনে খতম করে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী আপনার হাদিস আপনি কি ভুলিয়া গেলেন? আপনি বলেছেন কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা গোটা কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় দান করে দেয়। ও নবী, আমি তো এই আমল করছি, যে সময় যে অবস্থা সেই সময় সেই আমল। কথা কোন ঠিক কিনা? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, দাঁড়াইয়া বলতেছে, ও নবী, সবাই তো যার যার 3টা প্রিয় জিনিস বলল, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা প্রিয় জিনিস আছে দুনিয়ার জমিনের মধ্যে। বলে তাই নাকি? বলে কি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে 1 নাম্বার আমার প্রিয় জিনিস হইল আদ-দরবু বিশ-শাইই, শত্রুকে যুদ্ধের ময়দানে কচু কাটা। কি করা বলেন? শত্রুকে যুদ্ধের ময়দানে কচু কাটা করা। কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে কি করে নাই? প্রত্যেক যুদ্ধে সে বীরত্বের পরিচয় দেশে কি দেয় নাই? জোরে কান দেশে কি দেয় নাই? এইটা আল্লাহ তাআলা এমনই ভাবে কবুল করছে, আপনারা ঘটনা জানেন। বলে এক যুদ্ধের ময়দানে কিছু পায় না, বলে বিশাল একটা অনেক মনওয়ালা একটা ওই লোহার কপাটকে সে এরকম ভাবে ঢাল বানাই যুদ্ধ করছে। তাহলে আল্লাহ কেমন করছে? আদ-দরবু বিশ-শাইই, শত্রুকে কচু কাটা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে বলতেছে, এই কিন্তু আমাকে কথা, এই একেবারে গুরুত্বপূর্ণ, সামনে আইতেছে, ওয়াস-সাওমু বিস-সাইফ, গরমে রোজা রাখা আমার কাছে বড় প্রিয়। কিসে? কথা কয় না কিসে? আর আমরা একটু রোজার ওই এই সামনে আইতেছে, অনেক রোজাদার দেখবেন এক রোজা, একটা জিনিস ভালো করে বুঝেন, আমি আমার ভাষায় বলি, রোজা কিন্তু শুধু না খাইয়ে থাকার নাম রোজা। রোজা প্রত্যেকটা অঙ্গ কি এই আলোচনা দরকার আছে না? সামনে রোজা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা আছে। রোজার ওই একজনে ফের স্বামী কন, বউ কন, পোলা মাইয়ে, পুতির বউ, এমন যে একটু কথা কয় একেবারে টং করিয়ে ওঠে, হ্যাঁ রোজা বেশ কথা কবি না। একজনের দেখি গালাগালি করতে আছে ই ভাষায়, আবার কইতেছে আজ তো রোজা না হইলে দেখাই দিতাম, ওদের গাইলেইতেছে রোজা না হইলে দেখাই দিতাম। বলেন তো এই রোজাদারের কি কোনো মূল্য আছে? আর এক সাইড সাফলা, ওরে বাবা যে গরম, এত গরম মনে হয় জাহান্নামে। কি অনেক মানুষ আছে না আবেগে কইয়ে বসে, কথা কয় না, আছে না নাই? এত পরিমাণ গরম, ওরে বাবা এই রোজার সময় একটু ঠান্ডা বানাই দেবে। আবার বিশ লোক আল্লাহ কি রোজা দেখছো, এখন আমাকে একটু ঠান্ডা বানাই দেবে। এই যে এইসব কথাবার্তা, রোজা রবেন এরকম ভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যদি গরম দেয় গরমে রোজা রাখবো, আল্লাহ যদি ঠান্ডা দেয় ঠান্ডায় রোজা রাখবো। কতক্ষণ ঠিক কিনা? ইনশাআল্লাহ এখান থেকে আমরা আবার আরেক দল আছে তো কথা, আরেক দল আছে আবার রোজা আইলে গ্যাস্ট্রিক আছে না নাই? না এ আমার ওই কোন আছে, এই কোন নাই। আমি তো সোহাগ দলের লোক, আমি তো আপনার দাঁড়ের লোক, এই জন্য পেরান খুললে কথা পাওয়া যায়। দূর গেলে একটা ভয় টয় খায় যে কেটা কেটা আবার ধরে না না ধরে কথা কি কই। আর কোরআন হাদিসের কথা আসলে ভয় পাই তো কর কিছু না, কি কথা কয় না? কারণ একটা জিনিস কিন্তু দুনিয়ায় আছে কইতে পারেন, এ আবার পাই সে মারা গেছে কত 1500 বছর আগে। আবু জাহেলের বংশধর থাকে কেন? বর্তমানে আবু জাহেলের বংশধর বুঝবেন তাদেরকে যারা কোরআনের হক কথা বললে যখনই বাধা দেবে, কোরআনের হক কথা বললে তখনই হামলা চালাবে, মামলা চালাবে, বিভিন্ন প্রকারের অপবাদ দিয়া হেনস্থা করার চেষ্টা করবে, বুঝতে হবে তারাই আবু জাহেলের বংশধর ছাড়া অন্য কিছু না। এই জন্য কোরআনের হক কথা বলতে কোনো ভয় নাই। কি কথা কানা আছে? জোরে কানা আছে? আমার বলার দায়িত্ব, মানা না মানার দায়িত্ব আপনি আমার প্রতি রাগ হইতে, আপনারটা আমি খাই নেব, এত আপনি দিয়ে ওয়াজ করার দরকারটা কি? আমার তো কোনো নিয়ত নেই, আমার নিয়ত একটাই যে আপনিও জাহান্নাম থেকে যাতে বাঁচেন, আমিও যাতে বাঁচি। আল্লাহ এই না করতে ওই যে বোবা শয়তান, ওরা হক কথা জানিয়েও কয় না। কি কথা কয় না কা? এজন্য রোজার মাসে আছে না গ্যাস্ট্রিক চাতে, সারা বছর ভালো, রোজার মাস আইলেই হারে গ্যাস্ট্রিকের জ্বালায় বাঁচে না। আবার কিছু আছে আমাগো দেশের মা বোনকে পর্দা না করলেও কিছু কিছু চা আর হোটেল দোকানে পর্দা পেয়ে দিতে। এখন শোনেন, এই জিনিসটাকে আমি ভালোভাবে মূল্যায়ন করি এই মর্মে, অনেকে আছে তাদের শরীরে সমস্যা,
আপনার শরীরে সমস্যা সেটা আপনি জানেন, কিন্তু আমার প্রশ্ন এখানে, আপনি রোজার মাসে আপনি রোজা যদি নাও যদি রাখতে পারেন, আপনার এমনই ভাবে চলা দরকার যে আপনি যে রোজাদার না এইটা যেন আরেকজনে না বুঝে। আমাগো সমাজে এমনও কুলঙ্গার আছে, আমি একবারে বাসা বাসা আমার নজরে আমি দেখছি, আমাদের ওই কোনার দুটি মাই রোজা হয়, বুড়া মানুষ যুবক পোলা কেন বিয়ে করে নাই, ইন্টারে পড়ে বা অনার্সে পড়ে, অমুক সময় যুবক মানুষ হ্যারে বাতরান দেয় রোজাদার মায় খাওয়ায় কি কথা কয় না, এরকম কুলঙ্গার আছে না? আপনি রোজাদার না এটা যেন না বুঝায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এইখানে যারা আছি, আল্লাহ যারা আমরা অসুস্থ, অনেকের শরীরে সমস্যা, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ বানাই দাও, সবাই করে আমিন। এবং আল্লাহ আমরা এইখান থেকে নিয়াত করতেছি, কারণ ওয়াদা কইলে না মানলে তো আপনি গুনাহগার হইবেন। নিয়াত করে যে আল্লাহ নিয়াত করতেছি ইনশাআল্লাহ রমজান মাসে আমরা 29টা হোক 30টা হোক রোজা সকলে রাখবো। কার কার নিয়াত আছে? আল্লাহ তুমি সকলকে কবুল করো, সবাই করে আমিন। আরো জোরে করে আমিন। আমিন অনেকে কইছে না, বুঝে যদি কবুল হয়ে যায় তো রোজা রাখা লাগবে। জ্বালা সব জায়গা, কোথায় যাব? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কথা মনে আছে, কথা কিন্তু শেষ প্রান্তের দিকে চলে আসছে। বলে ওয়া সাওমু বিস-সাইফ, বলে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমকালে রোজা রাখতে বড় ভালো লাগে। এখন এই ওনাদের যার যার কথা শেষ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল যাও, যাই আমার নবীর সংবাদ শুনাইয়া দাও। কি সংবাদ? জিবরিল আমিন আসছে, আয়েশা বলতেছে, পয়গম্বর এই যে আপনাকে 5 জনের একটা মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসটারে দেখছেন। সুবহানাল্লাহ। বলে এই মজলিসটারে আল্লাহ তাআলা বড় পছন্দ করছেন, এবং শুধু তাই নয়, আমাকেও এই মজলিসের মধ্যে অংশগ্রহণ করার জন্য বলছেন। ও নবী আমার, ভালো করে শুনিয়া নেন, আমি জিবরিল আমিন যদি দুনিয়ার বাসিন্দা হইতাম, আমারও এইরকম ভাবে 3টা প্রিয় জিনিস বা পছন্দের জিনিস থাকতো। কয়টা? জোরে পান, কয়টা? আর একটু জোরে। 3টা জিনিস। 1 নাম্বার কার? এটা জিবরাইল আমিনের। মনে আছে? নবী সহ ওই 5 জন আর শেষ, ওই 5 জনের হচ্ছে 3 + 15টা। এখন জিবরাইল আমিন বলতেছে, হুজুর আমি যদি দুনিয়ার অধিবাসী হইতাম, আমারও 3টা প্রিয় জিনিস থাকতো। বলে তাই নাকি? তা তুমিও শোনাও। বলে 1 নাম্বার ইরশাদুদ-দাল্লিন, পথ হারা ব্যক্তিকে পথের সন্ধান দেওয়া। এখানে কিন্তু শুধু দুনিয়ার পথ না, আখিরাতের পথও আছে। কথা কয় না? এই যে উলামায়ে কেরামরা বয়ান করে, এটাও কিন্তু পথ হারা ব্যক্তিদেরকে পথ এরকম ভাবে পথ চিনাইয়ে দেওয়া। এই যে চরমনার ময়দান গেল, এটাও পথ হারা ব্যক্তিদেরকে পথ চিনাইয়ে দেওয়া। সামনে সারসিনার ময়দান, ওখানেও পথ হারা ব্যক্তিদেরকে পথ চিনাইয়ে দেওয়া। টঙ্গীর ইস্তেমা, পথ হারা ব্যক্তিদেরকে পথ চিনাইয়ে দেওয়া। এইরকম যত আছে, এই যত প্রকারের যা আছে, তবলিগওয়ালা ভাইরা মানুষের হাত করে পায়ে ধরে, কথা কন না গা, তাদের ওই একটাই উদ্দেশ্য, পথ হারা ব্যক্তিকে পথ চিনাইয়ে দেওয়া। আর এটা তো আমাদের গুণ না, এটা হলো হযরত জিবরিল আমিনের গুণ। গেল জিবরিল আমিনের 1 নাম্বার। 2 নাম্বার বলতেছে, জিবরিল আমিন বলতেছে, ওয়া ইয়ানাতু আহলি ইয়ানাতিল মুহসিনিন, বলে এরকম ভাবে অভাবী যে পরিবার আছে, অভাবী পরিবার আছে না নাই? আরো জোরে পান, আছে না নাই? আমার মুসলমান ভাইরা এইখানে অনেকে মনে করতে পারে যে হুজুর ওদিক চাইছে মনে হয় দেখে লয়। আসলে এই দেখা বলতে এটা কিতাব থেকে কাগজে ছবি তোলা। আমিনের এরকম ভাবে যারা এরকম নিঃস্ব পরিবার আছে, যারা এরকম ভাবে অসহায় আছে, আল হুব্বু মাআল মাসাকিন, যারা এরকম ভাবে নিঃস্ব আছে, আমি জিবরিল আমিনের মনে চাই আমি তাদেরকে মহব্বত করি। জিবরিল আমিনের এটা বলাও শেষ। এখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও জিবরিল আমিন সহ ও আমার নবী ও সাহাবীরা, তোমরা ভালো করে শুনিয়া নাও, ও
তোমরা এতক্ষণ তো যার যার পছন্দের এরকম ভাবে জিনিস তোমরা বললা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা প্রিয় জিনিস, পছন্দের জিনিস আছে। এক নাম্বার ওয়াদরবুল ইস্তিতা, এক নাম্বার আল্লাহর পছন্দের জিনিস খেয়াল করেন, সামর্থ্য অনুযায়ী এরকম ভাবে মেহনত করা, চেষ্টা করা। সামর্থ্য অনুযায়ী মেহনত বোঝেন নাই, এই যেমন আমি বলনেওয়ালা, আমি বলতেছি, একজনে এরকম ভাবে যে লিখবে দিনের ব্যাপারে, যে লিখনেওয়ালা সে লিখবে, যার সামর্থ্য আছে টাকা দেওয়ার সে টাকা দেবে, যার সামর্থ্য আছে এরকম ভাবে ভালো পরামর্শ দেওয়ার সে পরামর্শ দেবে, যার এরকম ভাবে যেরকম সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী সে দ্বীনের লাইনে মেহনত করবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের এক নম্বরের বছর। সুবহানাল্লাহ। কিছু নাই। দুই নাম্বার ওয়াসবরু ইনদাল ফাক, সবর অবস্থায় এরকম ভাবে ওয়াসবরু ইনদাল ফাক, গরীব অবস্থায়, গরীবী হালত আসলে সবর করা। এইটা আমার মধ্যে সহ 100-এর মধ্যে 99%-এর মধ্যে এইটা নাই। কি কথা কয় না গা? গরিবী হালাত আসলে বিশেষ করে মা বোনদের মধ্যে, ওরে আল্লাহ, স্বামী যদি একটু করে আল্লাহ তোমার ঘরেই আমার হালাইছে, কি কথা কয় না গা? আছে না নাই? এইটা আল্লাহ তাআলার পছন্দ। গরিবী হালত অবস্থায় সবর করা, বলে আজকে তুমি গরিবী হালত অবস্থায় যদি সবর করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কালকে এই ওসিলা দিয়াও তোমাকে মাফ করিয়া নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, 3 নম্বরের আমার যেটা পছন্দ, ওয়াল বুকাউ ইনদান নাদামা, বলে এইরকম ভাবে নিজের গুনার জন্য লজ্জিত হইয়া আল্লাহর দরবারে কান্না করা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলোচনাটুকুন করলাম, অগোছালো আলোচনা, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পান আমিন।